ওম সহনাভূতু সহনৌ ভুনক্তু সহবীর্যকারভবৈ তেজস্বী নমোদিতমস্তু মা বিদ্বিষায়ী। নমো গুরুপে নমঃ, নমো গুরুপে নমঃ, নমো গুরুপে নমঃ। নমস্কার এবং জয় গুরু। বলছে বেদ জ্ঞানকাণ্ড উপনিষদ দ্বিতীয় অধ্যায়ে পৈঙ্গল উপনিষদের বলছে যে ভৌনাং জন্মন্তিমিনাম মক্ষেচ্ছা যাজতে তথা সদ্গুরু আশ্রিতা চিরকাল সেবায় বন্দাং গর্ষিত প্রজাতি। বলছে যে বহু জন্মের স্বীকৃতির ফলে সদ্গুরুর দীক্ষার মধ্য দিয়ে, আশ্রয় গ্রহণের মধ্য দিয়ে, চিরকাল সেবার মধ্য দিয়ে বন্ধন থেকে মুক্তি লাভ হয়। আসেন সদ্গুরুকে গ্রহণ করি, সদ্গুরুর দীক্ষা গ্রহণ করি, চিরকাল সেবার মধ্য দিয়ে আমরা সব সেবা করে বন্ধন থেকে মুক্তি লাভ করি। শুক্ল যজুর্বেদ কি বলছে? শুক্ল যজুর্বেদ প্রথম দীক্ষাম আপনাতি দক্ষিণা দক্ষিণা আপতি শ্রদ্ধায়া, বলছে সত্যম আপনাতে, বলছে যে পথের দীক্ষার মধ্য দিয়ে দক্ষিণা দক্ষিণার মধ্যে শ্রদ্ধা শ্রদ্ধার মধ্য দিয়ে সত্যকে, পরম সত্যকে লাভ হয়। শুক্ল যজুর্বেদ 19 অধ্যায়। শিব কি বলছে? ভগবান শিব সদাশিব কুলারনাথ তন্ত্রে পঞ্চম উল্লাসে 98 নম্বর শ্লোকে স্বেচ্ছায় রামন দীক্ষা সংস্কার বর্জিতা ন মন্ত্রচর্য সংস্কার নচর্য জাতি জপতীর্থ পতানি কর্মাণি কানিচিত। বলছে যে দীক্ষা সংস্কার বর্জিত হয়ে জপ তীর্থ ব্রত সব কর্মাণি কানিচিত, আর যত কর্মই করেন না কেন সব বৃথৈবত সর্বাণী, সব কিছু বৃথাই চলে যাবে। এই কারণেই সদ্গুরু দীক্ষা দ্রুত গ্রহণ করতে হবে। দীক্ষা বাড়ায় দক্ষতাকে, তাই তো দীক্ষার এত নাম। কৃতিগুরু দীক্ষা নিয়ে সার্থক করো দীক্ষা নাম। তো দীক্ষা নিয়ে শিক্ষা, এবার দীক্ষা পরে শিক্ষা আসবে। তো শিক্ষা সম্বন্ধে বাণী দিলেন। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্য কে করে সার, আচরণী বচ্চয়নে জ্ঞানে সাগর তুই হনা পার। লালি মেরে লাল কি দেখে যেতে লাল, লালি দেখে মে চলি মেহি হো গে লাল। লালি মেরে লাল কি দেখে যেতে লাল, মানে লালিকে দেখে, মানে প্রিয়কে দেখে, ঠিক প্রিয়কে দেখে প্রিয়ের মতো হয়ে, বা প্রিয় সঙ্গ করলে প্রিয় হয়ে আমরাও যেতে পারি। সে কারণেই প্রিয় সঙ্গ করতে হবে। তো বলছে যে সে কারণেই সঙ্গটা মাস্ট বি নেসেসারি এট ফার্স্ট, দরকার। তো একটু বিয়ে ব্যাপারে আলোচনা করি। বিয়েকে খেলনা ভাবিও না। দেখা যায় যে বিয়ের মধ্য দিয়ে জনন ও জাতি জড়িত। এ কারণেই বিয়েকে খেলনা ভাবা যাবে না। এটা দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে নিম্ন শ্রেণীর প্রাণী, গরুর উন্নত যে সারের সঙ্গে একটা বিয়ে দেয়া হয়, মানে তার বীজ দিয়ে এটা উন্নত যে একটা গাভীর বিয়ের ব্যবস্থা করা হয়। তো এই যে এটা গরুর ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে মৎস্য চাষ করা হয়, মানে যেখানে ভালো কিছু উৎপন্ন হয়। তাহলে মানুষের বিয়ে থা, এটা কি খেলা বা খেলনা ভাবা যায়? নো, নেভার, কখনোই নয়। সে কারণেই এটা উন্নত পুরুষের সঙ্গে বিয়ে দিতে হয় নারীদের। তো সেই কারণেই বিয়ে ব্যাপারে ঠাকুর বাণী দিলেন, উন্নয়নের বাণী দিলেন। বিয়ে ব্যাপারে সবার আগেই বর্ণের হিসেব করিস, তার সাথে তে বংশটিকে ক্ষতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, স্বাস্থ্য দেখে শ্রদ্ধা হলে বিদ্যা দেখিস কেমন তার। পারস্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায় দেখিস ঠকবে না তুই, মরবি না বিষিয়ে। বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে বংশ থেকে
বংশটি কি বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। বলছে যে এসবগুলি সুসঙ্গতি মিলিয়ে যদি যায়, বিদ্যা দেখিস কর্ম কেমন করে কর্মের ওজন তাই। পারস্পর যে এগুলো সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বেশি। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। স্বচ্ছভাবে পড়ান পাগল সেই তো রে তোর বর। বলছে স্বচ্ছভাবে পড়ান পাগল সেই তো রে বর। সব দিক থেকে বড় হলে তাকেই বরণ কর। এগুলা ঠাকুর বিয়ের বাণী দিলেন। এইরকম ধাঁচে বিয়ে যদি করা যায় তাহলে সুন্দর জনন এবং জাতি গঠন হবে। কারণ বিয়ের উপরেই নির্ভর করে জনন ও জাতি। সে কারণেই দেখে শুনে বুঝে শুনে বিয়ে করতে হবে। এই যুদ্ধক্ষেত্রে প্রবেশের জন্য, সংসারের মতো যুদ্ধক্ষেত্রে প্রবেশের জন্যই দক্ষ গুরু দীক্ষা নিয়ে কৌশল শিখে রপ্ত করে বিয়ের মতো যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে এই যুদ্ধে এন্ট্রি করে সংসারের যুদ্ধে জয়ী হতে হবে। নটের মতো চল ওরে তুই এই ভবভঙ্গ মঞ্চে, ইষ্ট স্বার্থে থাকতে কর অভিনয়।